আসসালামু আলাইকুম। বেসিক নলেজ আইটিতে আপনাকে স্বাগতম। কম্পিউটার প্রশিক্ষণের তৃতীয় পর্বে আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো কিভাবে নতুন ফোল্ডার তৈরি করতে হয়। তো আহ, কম্পিউটারে যারা একবার বেসিক তাদের জন্য এই কোর্সটি। তো চলুন শুরু করি। শুরুতে মাউসের রাইট বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পর যে একটা ডায়ালগ বক্স আসবে, এখানে বিভিন্ন রকমের অপশন থাকবে। এখান থেকে এখানে দেখেন নিউতে যাওয়ার পর ডান পাশে অ্যারো বাটনে এখানে ফোল্ডার লেখা একটা অপশন আসছে, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। তো আমি এখন এই ফোল্ডারটার একটা নাম দেব। নামটা দেই হাবিব, HABIB, হাবিব। হাবিব দিয়ে এন্টার দিলাম, ফোল্ডারটা হয়ে গেল। তো ফোল্ডারে এখন আমরা দেখতে পারি ভিতরে কি আছে। এই যে দেখেন, আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডারটার ভিতরে কিছুই নাই, লেখা আছে এখানে দি ফোল্ডার ইজ এমটি। এই ফোল্ডারের ভিতরে কিছু নাই। এখন এই ফোল্ডারটা এখন হাবিব নামে একটা ফোল্ডার হলো। এর ভিতরে আমি বিভিন্ন রকমের ফটো, ভিডিও, MS ওয়ার্ড, এক্সেল ফাইল সেভ করে এখানে রাখতে পারবো। আমি কিছু ফটো আনি, আমার অন্য জায়গা থেকে একটা ফটো আনার চেষ্টা করি দেখানোর জন্য। মাই কম্পিউটার কোথায়? MI মাই কম্পিউটার। আচ্ছা, এখানে যাই। এখানে অন্য একটা ফোল্ডার থেকে আমি এই ফোল্ডারের ভিতরে কিছু ফটো আনবো। ফটো আনার জন্য এখানে এই ফটোর ভিতরে কিছু ফটো আছে। এখান থেকে আমি কিছু ফটো ইয়ে করি, কপি করে ওইখানে নিয়ে যাই। কপি করার জন্য Ctrl+C চাপতে পারি, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করেও কপি করতে পারি। সেখানে এখানে উপরে দেখেন একটা কপি লেখা বক্স আসছে, এখানে কপি করলে জিনিসটা কপি হয়ে গেল। এখন আমি এটাকে ক্লোজ করে দিলাম, এটাও ক্রস করে দিলাম। আমি আমার ফোল্ডারটি ওপেন করব, হাবিব নামের ফোল্ডারটি ওপেন করলাম। ফোল্ডার ওপেন করার পর এখানে আমি সবকটা কপি করা ফাইল পেস্ট করে দেব। মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর এর নিচে দেখেন পেস্ট লেখা আছে, পেস্ট করলাম। ছবিগুলো এখানে আইসা পড়লো। তো এখানে দেখেন ছবিগুলো ছোট ছোট ফাইল আকারে দেখা যাইতেছে। এখানে উপরে লেখা আছে নেম, ছবির নাম, ছবির উপর যে নামটা লেখা আছে এটা। তারপরে স্ট্যাটাস, ডেট মডিফাই, কোন ডেটে এটা মডিফাই করা হয়েছে। টাইপ আছে জেপিজি ফাইল, সাইজ, এখানে সাইজ দেওয়া আছে। তো এই ছবিগুলা আমি সরাসরি দেখতে পাইতেছি না। এখন ছবিগুলো দেখার জন্য আমি যদি এই অবস্থায় আবার রাইট বাটন ক্লিক করি মাউসের, তাহলে এখানে একটা দেখব ভিউতে। যে আমি যদি এখানে এক্সট্রা লার্জ আইকন দিই, তাহলে ছবিগুলো অনেক বড় আকার দেখা যাবে। যদি লার্জ আইকন দিই তাহলে মোটামুটি লার্জ দেখা যাবে। মিডিয়াম আইকন দিলে মোটামুটি মিডিয়াম দেখা যাবে, সেখানে ছবি দেখা যাবে। এখানে আরো অনেকগুলা আইকনের অপশন আছে, এগুলো আপনারা দেখতে পারেন। আমি লার্জ আইকন দিলাম। লার্জ আইকন দেখার পর দেখেন ছবিগুলো প্রত্যেকটা ভিতরে কোন ছবির ভিতরে কি ছবি আছে সেটা দেখা যাইতেছে। তো আমি যদি এক্সট্রা লার্জ দেই, সেক্ষেত্রে ছবিগুলো আরো বড় হবে।
এই যে এক্সট্রা লার্জ দিলাম, ছবিগুলো একেবারে অনেক বড় হয়ে গেল। যাই হোক, আমি এখন ছবিগুলো একটু ছোট করে দিই, বোঝার সুবিধা মিডিয়াম দিলাম। এটা আমি মাউসের রাইট বাটন ক্লিক করে যেমন করতে পারতেছি, আরেকটা ভাবে করা যায়। এখানে দেখেন ডান সাইডে কোনায় ডিটেলস লেখা একটা বক্স আছে, এখানে আমি ক্লিক করলে, না এই ভিউতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করলে ডিটেলসটা কেটে দিই, ডিটেলসটা অন্য একটা বিষয়। এই ভিউতে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা সেই অপশনগুলো আবার দেখতে পাবো। এখানে এক্সট্রা লার্জ আইকন আছে, লার্জ আইকন আছে, মিডিয়াম আইকন আছে, মোটামুটি অনেকগুলা বিষয় এখানে আছে। যেমন আমি লার্জ আইকন দিলাম, আবার এটা লার্জ হয়ে গেল। এখন এই ফোল্ডারটা তো হাবিব নামে আছে, হাবিবের ফোল্ডারের ভিতরে যদি আমি এখন আরো ফোল্ডার তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমি ফোল্ডার তৈরি করতে পারবো। ধরেন আরো একটা ফোল্ডার তৈরি করি, নিউতে যাব, নিউতে যাওয়ার পরে যে ফোল্ডার, এখন এই ফোল্ডারটার নাম দিব ধরেন MP3, MP3, মানে এখানে আমি মিউজিক রাখতে চাই, এই জন্য একটা মিউজিকের জন্য একটা ফোল্ডার করলাম, এন্টার দিলাম, হয়ে গেল। আমি যদি আরো একটা ফোল্ডার করি, সেক্ষেত্রে করতে পারবো। এইভাবে আমি অনেক ফোল্ডার করতে পারবো, যে কয়টা ইচ্ছে সে কয়টা করতে পারবো। এই ফোল্ডারটার নাম দিলাম ভিডিও, BIDEO, ভিডিও। সেক্ষেত্রে ভিডিও নামে আমার একটা ফোল্ডার ক্রিয়েট হলো। যাই হোক, এখান এটা ক্রস করলাম। এখন এই যে মিনিমাইজ লেখা দেখতেছেন, এটাতে যদি ক্লিক করি, তাহলে এটা নিচের দিকে মিনিমাইজ হয়ে যায়। এখন আমি অন্য কাজ করতে পারবো এখানে। আবার যদি এখানে ক্লিক করি, ফোল্ডারের উপরে ফোল্ডারটা আবার আসবে। আর এখানে মিডল মাইজ আছে, ক্রস আছে, ক্লোজে ক্লিক করলে এখান থেকে কেটে যাবে, আবার এখান থেকে নিয়ে আসতে হবে। হাবিবের উপর ডাবল ক্লিক করলে ফোল্ডারটা আবার আসবে। মিডল মাইজে দিলে এটা বড় হয়ে যাবে, আবার মিডল মাইজ দিলে ওটা হলো কি ম্যাক্সিমাইজ। আর এখন যদি মিডল মাইজ দিই, তাহলে এটা ছোট হয়ে যাবে। এখন এটারে আমি ইচ্ছা করলে আরো ছোট বড় করতে পারবো, এই যে এরকম করতে পারবো, ছোট করতে পারবো, বড় করতে, যে কোন দিক থেকে আমি এটারে টেনে ছোট বড় করতে পারবো। ঠিক আছে, তো আমি এটাকে ম্যাক্সিমাইজ করলাম, আর এখানে ক্লোজ করে দিলাম। এখন আমি এই ফাইলটাকে যদি, এই ফোল্ডারটাকে যদি ডিলিট করতে চাই, সেক্ষেত্রে মাউসের রাইট বাটন ক্লিক করব, দরকার নেই, ধরেন আমার ফোল্ডারটা, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখন দেখেন এখানে ডিলিট লেখা একটা বক্স আসছে, এই ডিলিটে ক্লিক করলে ফোল্ডারটা এখান থেকে চলে যাবে। ফোল্ডারটা ডিলিট করার পর মনে হলো যে আমার ফোল্ডারটা আবার লাগবে, সেক্ষেত্রে আমি চাইলে আবার আমাদের যে এই যে রিসাইকেল বিন একটা জুড়ি আছে কম্পিউটারে, এটা জুড়ি, কম্পিউটার যে কোনো কিছু আপনি ডিলিট করলে এই রিসাইকেল বিনে যা এটা জমা হয়। আমি চাইলে আবার এই রিসাইকেল বিনটা ওপেন করে, রিসাইকেল বিনটা আমি ডান মাউস ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, এখন চাইলে আমি এখানে ওপেন করতে পারি। ওপেন করলাম, রিসাইকেল বিনটা আমার ওপেন হয়ে গেল। যে ফোল্ডারটা আমি হাবিব নামে ডিলিট করছিলাম, সেটা এখন এখানে দেখা যাইতেছে। আমি যদি এখন এটা চাই যে এটা আমি পুনরায় ফিরিয়ে নেব আমার ডেস্কটপে, সেক্ষেত্রে মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর একটা ডায়লগ বক্স আসবে, এখান থেকে আপনি এই যে রেস্টোর লেখা দেখতেছেন, এখানে ক্লিক করবেন, পুনরায় সেটা আগের জায়গায় চলে যাবে। দেখেন রিসাইকেল বিনে এই যে দি ফোল্ডার ইজ এমটি দেখাইতেছে, রিসাইকেল বিনের যে ফোল্ডারটা এটা এমটি দেখা যাইতেছে, এমটি। এই যে আমার হাবিব নামের ফোল্ডারটি আবার এখানে ফিরে পাইলাম। তো আজকের ভিডিওতে আমি এখানে নতুন ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখালাম, পাশাপাশি ফোল্ডার ডিলিট হওয়ার পর রিসাইকেল বিন থেকে কিভাবে আমরা সেই ফোল্ডারটা আবার ফিরিয়ে আনতে পারি সেটাও দেখালাম। তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্ত ছিল।
আমার আগামী ভিডিওটি বা আগামী কোর্সটি দেখার জন্য আপনারা আমার এই চ্যানেলটি লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।